এটা হলো আমার বানানো আম কাসুন্দি। চিরাচরিত আম কাসুন্দি থেকে অনেকটাই আলাদা। এই কাসুন্দি এমনভাবে বানিয়েছি যা শুধু আপনি গরম গরম ভাতের সঙ্গে খাবেন তা কিন্তু নয়। এই কাসুন্দি দিয়ে নানা নতুন নতুন রান্নাও করতে পারবেন। হাতে মাত্র 15 মিনিট সময় নিন আর সংরক্ষণ করুন 8 থেকে 9 মাসের জন্য। ঘরে প্রায় আম পড়ে গেছে, তাও এখন কত আম ঝুলে আছে, সকালে কি অবস্থা হবে কে জানে। এবছর যেমন আম ভালো হয়েছে তেমন ঝড় বৃষ্টিও হচ্ছে। কোন আকর্ষিটা নেই, এটা ভালো হবে। ওরে বাবা কি ভারী। এটা বাবার কারুকার্য, আকর্ষিটা বেঁধেছে দেখুন। এটা লোহার দোকান থেকে বানিয়ে এনেছে। কাল রাত্রে 2 ঘন্টা মতো তুমুল ঝড় বৃষ্টি হচ্ছে। অনেক আম তো পড়ে গেছে, আর আজকে আর দরকার মতো কিছু আম পারবো, আকর্ষি নিয়ে যাচ্ছি। এই গাছটায় বেশ আম হয়েছিল, কিন্তু 2-3 দিন টানা ঝড় বৃষ্টি হচ্ছে না, আর গাছটা পুকুর ধারে তো সবগুলো পাই না। এই গাছের আমটা বেশ সুন্দর আর খুব ভালো আম। মা সরে এসো, আম পড়বে। পারো পারো, দাঁড়াও। বাবা একসঙ্গে কতগুলো, 4টে পড়েছে একসঙ্গে। কত বড় হয়েছে দেখছো আমগুলা। বেশ বড় হয়েছে। এই আমটা কাঁচায়ও টক আর পাকায়ও টক, এই জন্য আমসি আচার খুব ভালো হবে। এই যে এখানে হাতের নাগালে কয়েকটা আম আছে, একটা লাথায় কতগুলো হয়েছে দেখুন। বড়টা দেখে পারবো। আর এর আঠাটা দেখেছেন তো, প্রচুর আঠা আর কি এটার। জানেন তো আমি যৌথ পরিবারে বড় হয়েছি, আর আমার জেঠুর ঘরে দাদা দিদিরা মিলে মোট 6 জন। এই যেদিন রাত্রে ঝড় হতো তার পরদিন সকালে আম কোড়ানো নিয়ে শরগোল পড়ে যেত, আর দুপুরে আমরা সবাই আম মাখা করতাম। কি যে মজা হতো, কে কত বেশি আম কোড়াতে পারে। আম কাটার আগে সর্ষেটা রোদে দিয়ে দেব, আর মাপটা এমনই হবে 1 কিলো আমের জন্য 1/2 কাপ সাদা সর্ষে আর 1/2 কাপ কালো সর্ষে। প্রায় 1 ঘন্টা মতো রোদে দেব। এই আমগুলো দিয়ে আজ আমি আম কাসুন্দি বানাবো। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার ভালো করে মুছে নিয়ে মা তা কেটে দেবে। দেখুন এই কাসুন্দি তো আর উনুনে পাক করা হবে না, তাই জলটা যত সম্ভব ভালো করে মুছে নিলে কাসুন্দিটা অনেক দিন অবধি ভালো থাকবে। মানে মুখটা ভালো করে বাদ দিবে। বেশি একটু বাদ দিতে পারবে, চালটা একটু বেশি করে বাদ দিয়ে দিতে হবে, সবুজ অংশটা যেন না থাকে। আমগুলো একবার টস টস করছে, এইরকম করে আমটাকে ছাড়াতে হবে। এই ছাড়ানো আমগুলোকে এবার গ্রেট করে নিচ্ছি। যে কোনো একটা গ্রেটারে গ্রেট করে নেবে। একদম সে ঝুরি আলু ভাজার মতো হচ্ছে। আম ছাড়ানো আমার শরীর, তুমি তাড়াতাড়ি চূড়া কমপ্লিট করো। এই আম কাসুন্দিটা ঝটপট হয়ে যায়, এই গ্রেট করতে যা সময় লাগে না হলে কিন্তু ঝটপট হয়ে যায়। সবগুলোর গা বরাবর ছুলে নিয়েছি। আমাদের গাছে অফুরন্ত আম হয়েছে, যার জন্য এগুলো ফেলে দিতে একটু গায়ে লাগছে না, কিন্তু এগুলো যদি কিনে করতে হতো গায়ে লাগতো। আপনারা চাইলে কিন্তু এগুলো টক বানাতে পারেন, এগুলো দিয়ে ভালো টক হয়। এই যে কোরানো আমগুলো হালকা করে জলটা নিংড়ে নেব, খুব বেশি দরকার নেই, যে হালকা করে একদম। খুব বেশি জল বার করার দরকার নেই, তাহলে আমের আসল স্বাদটাও চলে যাবে আর টক ভাবটা অনেকটাই কমে যাবে। এর মধ্যে এবার কাঁচা লঙ্কা গ্রেট করে দেব, আর কাঁচা লঙ্কাটা গ্রেট করে নিয়ে আমি যে মশলাটা রোদে দিয়েছিলাম, মানে সর্ষেটা রোদে দিয়েছিলাম, ওটা আধো আধো করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে কিন্তু এমনি শিলনোড়াতে বেটে নিতে পারেন। আপনারা আপনাদের ঝাল মতো লঙ্কা দেবেন। এটা আমাদের বাগানের লঙ্কা, কি যে ঝাল। দেখুন এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এমনিতে তীব্র রোদে এই যদি সর্ষে রেখে দেন তাহলে গুঁড়ো করতে সুবিধা হয়, তবে যদি সেরকম রোদ না পান এমনি কিন্তু কড়াইতে ভেজে নিতে পারেন, তবে খুব বেশি ভাজা যাবে না, হালকা করে গরম করে নেবেন। এই সর্ষের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর স্বাদের একটু ব্যালেন্সের জন্য আমি কিন্তু 3 চামচ চিনি দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। পরিমাণ মতো লবণ, আর রঙের জন্য অল্প একটু হলুদের গুঁড়ো দেব।
ভাজা জিরের গুঁড়োটাও দিয়েছি। এবার সব কিছু নিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রথম থেকে শেষ অবধি জলের ব্যবহার করাই যাবে না, এমনকি যে গামলিতে মাখাচ্ছি ওটাতেও যেন এক ফোঁটা জল না লেগে থাকে। এটাকে অল্প সময় এরকম রেখে আমি উনুনটা জ্বালিয়ে নেব। আজকে উনুন জ্বালিয়ে বেশি কাজ নেই, শুধু সর্ষের তেলটা গরম করব। এবার একটু বেশি করে কড়াইতে সর্ষের তেল দেব, আচারের মাপে। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, নামিয়ে অল্প ঠান্ডা করে নেব। এবার তেলটা এখানে ঢেলে নিচ্ছি, মিশিয়ে নিই ভালোভাবে। কি সুন্দর রং এসছে দেখুন, কতটা কম পরিশ্রমে এত সুন্দর একটা আচার জানেন। আর এটা যত রেখে রেখে খাবেন তত এর স্বাদ বাড়বে। এখন আপনি যত তেল মাখুন না কেন তেল টানতে থাকবে, তাই বেশি এখন তেল না দিয়ে রোদে দিলে কিন্তু পরপর ধীরে ধীরে তেল ছাড়বে। এটা এই বয়মে রাখবো, বয়মটা ভালো করে শুকিয়ে নিয়েছি, বয়মে ভরে দিই। যত সময় যাবে রোদে দেবেন তেল ছাড়বে, তখন আচারটা দেখতে আরো বেশি ভালো লাগবে। এই নিচের দিকে তেল জমা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। বাড়তি তেলটা উপরে দিয়ে দেবো। এই কাসুন্দি দিয়ে খুব সুন্দর সুন্দর রান্না হয়, যদি আপনারা দেখতে চান বলবেন। আমের আচার শরীরের জন্য এমনিতে ভালো, তবে সেটা পরিমিত। আর এই আচার বানানোর পদ্ধতি কিন্তু বহু প্রাচীনকাল থেকে চলে এসছে। তবে তখন তো এত ভিনিগারের প্রচলন ছিল না, তবে আচার বহুদিন এমনিই ভালো থাকতো। এই প্রাকৃতিক উপায়ে আমের আচার বলেন যে কোনো আচার ভালো রাখার একটাই উপায়, সেটা হলো রোদ। মাঝে মধ্যে আপনি রোদে দিয়ে রাখলেন, সে মাসে একবার হলেও রোদে যদি ভালো করে দিয়ে রাখেন আচার আরামসে ভালো থাকবে। আর তবে আরও একটা কথা মাথায় রাখতে হবে, এই আমরা যখন আচার খাবো বলি তখন কি করি, চামচটা ধুয়ে সঙ্গে সঙ্গে আচারে জারি ভরে দিই, কিন্তু সেটা করা যাবে না। চামচটা ভালো করে মুছিয়ে নিয়ে বয়মে ভরবেন, তাহলে আচার অনেক দিন ভালো থাকবে। জলের স্পর্শ লাগলেই ফাঙ্গাস ধরে যায়, তাই চেষ্টা করবেন জলের সংস্পর্শ যাতে এক ফোঁটাও না লাগে। আচার দীর্ঘদিন ভালো রাখার এটাই হলো মহামন্ত্র। এই আচারটা সবচেয়ে ভালো বানায় আমার মা, জানেন তো। কালকে যখন রাত্রে ঝড় হলো, আম পড়েছে, আমি মাকে বললাম, মা এই আচারটা কেমন বানাও একটু বলো না। মা তখন পদ্ধতি বললো, আমি তখন বলছি মা ভিনিগার কি দেবো? মা বলছে ভিনিগার? ভিনিগার আবার আচারে দিতে হবে? মানে ভাবুন, তখন মানে ভিনিগারের কোনো ব্যাপারটাই ছিল না। আর এখন আমরা কথায় কথায় ভিনিগার দিই। এটা কিন্তু ভিনিগার ছাড়াও শুধুমাত্র রোদে দিয়ে এই আচারটা অনেক দিন অবধি ভালো রাখতে পারবেন। যাই হোক, সবাই চেষ্টা করবেন এটা বানানোর। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। এটাতে একটু থেকে গেছে, তবে এটা পাশাপাশি কয়েকদিনের মধ্যে খেয়ে নেব। আর একটানা কিন্তু 7 থেকে 8 দিন রোদে দিয়ে তারপরে খাওয়া শুরু হবে।